আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে বিষয়টা হবে শুধু মহিলাদের জন্য। অনেক মা বোনদের ভিতর দেখা যায় যে অনেক সমস্যার কারণে কিংবা বাচ্চা হওয়ার পরে একটি দুইটি বাচ্চা হওয়ার পরে জরায়ু নিচে নেমে আসে। সেক্ষেত্রে একটি মহিলার জন্য খুবই অস্বস্তিকর মনে হয় এই বিষয়টা। আর এই বিষয়টা আমার একটি সমস্যা, এগুলো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে একটি সমাধান জরায়ু কেটে বাদ দেওয়া লাগে। তো এই ধরনের কোনো রোগী যদি থেকে থাকেন তাহলে যদি আমার সাথে যোগাযোগ করতে পারা থাকবে স্ক্রিনে, আমার বাসায় আসলে আপনার অগ্রিম 1 টাকাও দেওয়া লাগবে না। আপনার রোগ যদি আল্লাহ পাক ভালো করে দেয় ইনশাল্লাহ, তাহলে আপনি আমার টাকা দেবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনারা চান যে আপনার এলাকায় যে কিংবা আপনার বাসায় যে ওষুধ দিয়ে আসতে হবে কিংবা চিকিৎসা দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে শুধু আমাকে যাতায়াত যে খরচটা বহন করলে আমি আপনার এলাকায় কিংবা আপনার বাসায় যেয়ে চিকিৎসা দিয়ে আসবো ইনশাল্লাহ। তবে ওষুধের ধরুন যদি মনে করেন যে ওষুধের ধরুন 1 টাকা অগ্রিম দেবেন না, ওষুধের টাকা 1 টাকাও লাগবে না। আপনার রোগ যদি ইনশাল্লাহ ভালো হয়, আল্লাহ যদি ভালো করে, সেক্ষেত্রে আপনি আমার বিকাশ নাম্বার থাকবে, আমার বিকাশ নাম্বারে টাকা দিয়ে দিবেন। আর এখন আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যদি এই রোগটি যদি থেকে থাকে, এই রোগটি এখন শুধু অবিবাহিতদের ভিতরে না, এই রোগটি এখন অবিবাহিত মেয়েদেরও দেখা যাচ্ছে যে জরায়ু নিচে নেমে আসা, তারপর ইত্যাদি এই ধরনের সমস্যা, জরায়ুমুখী ব্যথা করা, এই ধরনের সমস্যা অবিবাহিত মেয়েদের সহ বিবাহিত মহিলাদের মা বোনদের ভিতরেও এটা দেখা যাচ্ছে। আর এর একটাই সমাধান, এলোপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা কেটে ফেলতে হবে। তো আমার কাছে এর আল্লাহ পাক সমস্ত রোগ সারা মালিক, তবে আমি 90% গ্যারান্টি দিয়ে এই রোগটি আমি চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ। তবে আমার 1 টাকাও অগ্রিম দেওয়া লাগবে না। আপনার রোগ ভালো হয়ে গেলে আমার টাকাটা দিয়ে দেবেন। আমার বাসায় আসলে আপনার কোনো খরচ নেই, শুধু আপনার যাতায়াত খরচটা ছাড়া। আর আমার যদি আপনার এলাকায় কিংবা আপনার কাছে বাসায় যাওয়া লাগে, সেক্ষেত্রে আমার যাতায়াত যে খরচটা এটা বহন করলে আমি আপনার এলাকায় কিংবা আপনার বাসায় যেয়ে আপনাকে চিকিৎসা দিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত এই বিষয় ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।